হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। নবম দশম শ্রেণী এসএসসি ম্যাথ অধ্যায় ৯ ত্রিকোণমিতিক অনুপাতের গুরুত্বপূর্ণ একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা অনুশীলনী ৯.২ থেকে শুরু করব। পূর্ববর্তী ক্লাসে আমরা অনুশীলনী ৯.১-এর প্রয়োজনীয় বেসিক উদাহরণ এবং অনুশীলনীর সবগুলো অঙ্কের সমাধান দেখেছি। তো তোমরা যারা পূর্ববর্তী ক্লাসগুলো দেখোনি অবশ্যই পূর্ববর্তী ক্লাসগুলো দেখে নিবে। তো আজকে অনুশীলনী ৯.২ শুরু করব মূলত। তো ৯.২ শুরু করার জন্য বেশ কিছু আমাদের সূত্র জানা থাকা লাগবে। তো চলো আমরা চটপট সূত্রগুলো দেখে নিই, এরপরে আমরা অঙ্ক শুরু করব। তো এখানে বেশ কিছু মান আছে, এই যে তোমাদের বইয়ের ১৯০ নাম্বার পেজে এই মানগুলা অনুশীলনী ৯.২ যখন আমরা সমাধান করব তখন প্রয়োজন পড়বে। এটা হচ্ছে সাইন, এটা হচ্ছে কোসাইন, এটা হচ্ছে ট্যানজেন্ট, এটা হচ্ছে কোট্যানজেন্ট, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে কোসেকেন্ড। তো এত কিছু আসলে সাধারণত মনে রাখার বেশ টাফ। এটাকে আমরা সাইন বলি, এটাকে কস বলি, এটাকে ট্যান বলি, এটাকে কট বলি, এটাকে সেক এবং এটাকে কোসেক বলা হয়। আর এখানে মানগুলো বের করা হয় 0, 30, 45, 60 এবং 90। তো আমরা চলো এখান থেকে মানগুলোকে লিখি। অনুপাত এবং কোণ 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এই চারটা মনে রাখার আসলে অনেকগুলো পদ্ধতি, প্রক্রিয়া, প্রসেস আছে। তোমরা যে কোনো একটা পদ্ধতিতে এই চারটা মুখস্থ রাখবে, কারণ এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ত্রিকোণমিতির ৯.২ জন্য তুমি ৯.২ অঙ্কে আগাইতেও পারবে না যদি এই চারটা মুখস্থ না থাকে। তো এখানে আমরা বলতে পারি যে সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0। এই যে সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান 1/2, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। সাধারণত এখানে 6টা মান থেকে যে কোনো 3টা মান মুখস্থ করলে হয়। তোমরা যদি সাইনের মানটা মুখস্থ করো তাহলে কসের মানটা তার বিপরীতে হবে। যেমন সাইন 0 ডিগ্রির মান যেটা হবে কস 90 ডিগ্রির মান ওইটা হবে, সাইন 30 ডিগ্রির মান যেটা হবে কস 60 ডিগ্রির মান ওইটা হবে, সাইন 45 ডিগ্রি কস 45 ডিগ্রি একই, কিন্তু সাইন 90 ডিগ্রির মান যেটা হবে কস 0 ডিগ্রির মান ওইটা হবে। তো তোমরা প্রথমবার যখন দেখবে এগুলো একটু উদ্ভট মনে হতে পারে, কিন্তু যখন তোমরা এগুলো মুখস্থ করবে আশা করি তখন তোমরা এগুলা বেশ ভালোভাবে বুঝতে পারবে এবং অঙ্কে প্রয়োগ করতে পারবে। তো এখান থেকে সাইন এবং কস যে কোনো একটা মান মুখস্থ করে আরেকটা মান বের করে নিবা। ট্যান এবং কট দুইটা থেকে একটা মান মুখস্থ করে আরেকটা মান আমরা বের করব। সেক এবং কোসেক এই দুইটা থেকে যে কোনো একটা মান মুখস্থ করে বাকিটা বের করব। তো এখান থেকে সাধারণত সেকের মানটা মুখস্থ করলে কোসেকের মান তুমি বের করতে পারবা, কারণ সেক 0 ডিগ্রির মান যেটা হবে কস 90 ডিগ্রির মান ওইটা হবে, আবার সেক 90 ডিগ্রির মান যেটা হবে কোসেক 0 ডিগ্রির মান ওইটা হবে। তাহলে এখান থেকে মূলত এই যে সাইন, ট্যান এবং সেক এই 3টা মান মুখস্থ রাখতে হয় এবং বাকি 3টা মান বের করা যায় এখান থেকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান 1/2, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2 এবং সাইন 90 ডিগ্রির মান 1। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে 45 ডিগ্রির মান সাইন এবং কস দুইটার 45 ডিগ্রির মান একই, ট্যান এবং কট দুইটার 45 ডিগ্রির মান একই, সেক এবং কোসেক দুইটার 45 ডিগ্রির মান একই, এবং বাকি মানগুলো সাইনের 0-এর মান কসের 90-এর মানের সমান হবে, ট্যানের 0-এর মান কসের 90-এর মান সমান হবে, আবার ঠিক একইভাবে কসের 0-এর মান ট্যান 90-এর সমান হবে। তো এগুলা তোমরা বুঝতে নাও পারো প্রথমবার যখন বলছি, কিন্তু তোমরা যখন সূত্রগুলো মুখস্থ করবে বা অঙ্ক সমাধান করবে তখন আসলে বেশ ভালোভাবে বুঝতে পারবে। তাহলে আমরা যেমনটা বলেছি সাইন 0 ডিগ্রির মান যেটা কস 90 ডিগ্রির মান ওইটা। তাহলে আমরা এখন কসের মানগুলো বের করব। যে কোনো একটা মুখস্থ করবে, সাইনের মান মুখস্থ করলে কসের মান বের করা যায়। এখন আমরা দেখব যে এখান থেকে আমরা কসের মান কীভাবে লিখতে পারি। কস 0 ডিগ্রি আমরা বলেছিলাম কস 0 ডিগ্রির মান যেটা হবে সাইন 90 ডিগ্রির মান ওইটা হবে। আমরা দেখতে পাচ্ছি সাইন 90 ডিগ্রির মান 1, তাহলে আমরা বলতে পারি কস 0 ডিগ্রির মান 1, কারণ সাইন 90 ডিগ্রির মান যেটা হবে কস 0 ডিগ্রির মান ওইটা হবে। ঠিক একইভাবে সাইন 30 ডিগ্রির মান যেটা হবে
কস 60 ডিগ্রির মান ওইটা হবে। তাহলে এখন আমরা বলবো, এই দেখো কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রির মান যেটা হবে সাইন 60 ডিগ্রির মান ওইটা হবে। তাহলে এখানে আমরা কস 30 ডিগ্রির মান লিখতে পারি সাইন 60 ডিগ্রির মান √3/2। আর সাইন এবং কস দুইটার 45 ডিগ্রির মান একই, তাহলে সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, কস 45 ডিগ্রির মানও কিন্তু 1/√2। এবং কস 60 ডিগ্রির মান, আমরা বলেছিলাম যে কস 60 ডিগ্রির মান সাইন 30 ডিগ্রির মানের সমান হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাইন 30 ডিগ্রির মান 1/2, তাহলে কস 60 ডিগ্রির মান হবে 1/2। ঠিক একইভাবে কস 90 ডিগ্রির মান হবে, এই যে কস 90 ডিগ্রির মান হবে সাইন 0 ডিগ্রির মানের সমান। তাহলে আমরা কস 90 ডিগ্রির মান লিখতে পারি 0। এখন তোমরা যদি এই দুইটা মান খেয়াল করো, দেখতে পাবে যে দুইটা মান, এখানে যে মানটা হচ্ছে এখানে তার বিপরীত মানটা হচ্ছে। যখন আমরা 0 থেকে শুরু করছি আর যখন সাইন 0 থেকে শুরু করছি, যখন কস 0 থেকে শুরু করছি। এরপরে টেনের মান, টেন এবং কট, আমরা বলেছিলাম যে টেন এবং কট যে কোনো একটা মান তোমরা মুখস্থ করলে বাকি মানটা বের করে নিতে পারবে। তো আমরা দেখব টেন 0 ডিগ্রির মান 0, এটা হচ্ছে সরাসরি মুখস্থ, যে টেন 0 ডিগ্রির মান 0 সরাসরি মুখস্থ। ঠিক একইভাবে টেন 30 ডিগ্রি, টেন 30 ডিগ্রির মানও এটা পুরোপুরি মুখস্থ রাখতে হবে। টেন 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। টেন 45 ডিগ্রির মান 1। এগুলো কিন্তু সূত্র, এগুলো কিন্তু সরাসরি মনে রাখতে হয় বা মুখস্থ রাখতে হয়, নাহলে কিন্তু 9.2-এর একটা অঙ্ক আসলে করা সম্ভব হবে না। এরপরে টেন 60 ডিগ্রির মান, টেন 60 ডিগ্রির মান হচ্ছে √3। এই মানগুলো কিন্তু ক্যালকুলেটরের সাহায্যে বের করা যায়। তো আমার কাছে এখন CW মডেলের ক্যালকুলেটর আছে, তোমাদের কাছে যে ক্যালকুলেটর থাকুক না কেন তোমরা ক্যালকুলেটরে মানগুলো বসালে বের করতে পারবে। যেমন আমি যদি সাইন 0 ডিগ্রির মান বের করি, এই দেখো সাইন 0 ডিগ্রির মান 0। ঠিক একইভাবে আমি যদি সাইন 60 ডিগ্রির মান বের করি, দেখো সাইন 60 ডিগ্রির মান √3/2। একইভাবে আমি যদি সাইন 90 ডিগ্রির মান বের করি, দেখো সাইন 90 ডিগ্রির মান কিন্তু 1। তো আমরা বলেছিলাম যে সাইন 90 ডিগ্রির মান যেটা হবে কস 0 ডিগ্রির মান ওইটা হবে, সাইন 60 ডিগ্রির মান যেটা হবে কস 30 ডিগ্রির মান ওইটা হবে, এবং সাইন 0 ডিগ্রির মান যেটা হবে কস 90 ডিগ্রির মান ওইটা হবে। এই দেখো সাইন 0 ডিগ্রির মান 0 হলে কস 90 ডিগ্রির মানও 0 হচ্ছে। এখান থেকে এই মুখস্থ মানে এই লাইনটা ঠাড়ায় মুখস্থ রাখতে হবে যে সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান 1/2, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2 এবং সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। সরাসরি মুখস্থ। এবং এই জিনিসগুলো মুখস্থ রাখার কিন্তু বেশ অনেকগুলো পদ্ধতি প্রক্রিয়া আছে, তোমরা ইউটিউবে সার্চ দিলেও কিন্তু অনেকগুলো ভিডিও পেয়ে যাবে এইগুলো, এই চারটা মুখস্থ রাখার। তাহলে টেন 0 ডিগ্রির মান 0, টেন 30 ডিগ্রির মান 1/√3, টেন 45 ডিগ্রির মান 1, টেন 60 ডিগ্রির মান √3 এবং টেন 90 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত মানে হচ্ছে যার মান নাই বা যার মানটা সংজ্ঞায়িত নয়। অসংজ্ঞায়িত সাধারণত কোনো রাশির নিচে 0 আসলে ওই মানটা অসংজ্ঞায়িত হয়। তাহলে যেমনটা আমরা বলেছিলাম যে টেনের মান আমরা মুখস্থ রাখবো, ওইখান থেকে আমরা কটের মান বের করব, এবং টেন 0-র মান যেটা হবে কট 90-এর মান ওইটা হবে, টেন 30-র মান যেটা কট 60-র মান ওইটা, টেন 45 ডিগ্রি কট 45 ডিগ্রি মান একই, টেন 60-র মান যেটা কট 30-র মান ওইটা হবে, টেন 90-এর মান যেটা কট 0-র মান ওইটা হবে। তাহলে আমরা এখন কটের মানটা এখান থেকে বের করব। কট 0 ডিগ্রি, এই যে কট 0 ডিগ্রি, কট 0 ডিগ্রির মান কত হবে? কট 0 ডিগ্রির মান হবে টেন 90 ডিগ্রির মানের সমান। তাহলে টেন 90 ডিগ্রির মান আমরা দেখতে পাচ্ছি অসংজ্ঞায়িত, তাই কট 0 ডিগ্রির মান হবে অসংজ্ঞায়িত। কট 30 ডিগ্রি, এই যে এখানে আমরা কট 30 ডিগ্রির মান বসাবো। কট 30 ডিগ্রির মান কত? আমরা বলেছিলাম যে কট 30 ডিগ্রির মান হবে টেন 60 ডিগ্রির মানের সমান। তাহলে আমরা দেখতে পাচ্ছি টেন 60 ডিগ্রির মানের √3, তাহলে কট 30 ডিগ্রির মান হবে √3। এবং টেন 45 ডিগ্রি কট 45 ডিগ্রির মান সমান, তাহলে 1 এখন আমরা দেখব যে কট 60 ডিগ্রির মান আসলে কত হয়। এই যে কট 60 ডিগ্রি, কট 60 ডিগ্রির মান হবে টেন 30 ডিগ্রির মানের সমান। আমরা দেখতে পাচ্ছি টেন 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, তাহলে কট
60 ডিগ্রির মান হবে 1/√3। ঠিক একইভাবে এই যে কট 90 ডিগ্রির মান আমরা এখানে এই বক্সে বসাবো। কট 90 ডিগ্রির মান হবে tan 0 ডিগ্রির মানের সমান। আমরা দেখতে পাচ্ছি tan 0 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে কট 90 ডিগ্রির মান হবে 0। তো তোমরা যদি এই বক্স থেকে মানগুলো আমরা যদি মানগুলো মেলানোর চেষ্টা করি, এই যে 0 1/√3 1√3 অসংজ্ঞায়িত, কারণ মানগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো একটা ভুল করলে কিন্তু একটা অঙ্ক মিলবে না। আচ্ছা, এই ছিল হচ্ছে আনসার, এই ছিল হচ্ছে সূত্র tan আর cot এর। এখন আমরা দেখব sec আর cosec এর মান। এই যে sec আর cosec এর মান বা sec থিটা cosec থিটা, sec থিটার মান মনে রাখলে ওইখান থেকে cosec থিটার মানটা বের করা যায়। তোমরা যে কোনো একটা মান মুখস্থ করে আরেকটা মান বের করে নিবে। তাহলে এই যে sec এই যে 0, sec 0 ডিগ্রির মান কত? sec 0 ডিগ্রির মান হচ্ছে 1। এটা ঠাড়া মুখস্থ, এখানে আসলে কোনো কথা নাই, এটা মুখস্থ রাখতে হবে যে sec 0 ডিগ্রির মান 1, কারণ অঙ্ক করার সময় এই মানগুলো সরাসরি আমাদেরকে বসাই দিতে হয়। তাহলে sec 0 ডিগ্রির মান হচ্ছে 1, sec 30 ডিগ্রি, sec 30 ডিগ্রির মান হচ্ছে 2/√3। সরাসরি মুখস্থ যে sec 30 ডিগ্রির মান √3। আমরা যেখানে দেখব যে sec 30 ডিগ্রি আছে ওখানে আমরা 2/√3 মানটা বসাবো। আমরা যদি কোথাও দেখি যে sec 0 ডিগ্রি আছে তখন আমরা sec 0 ডিগ্রির পরিবর্তে 1 বসাবো। ঠিক একইভাবে sec 45 ডিগ্রির মান হচ্ছে √2। sec 60 ডিগ্রির মান হচ্ছে আমরা এখানে বসাবো। sec 60 ডিগ্রির মান হচ্ছে 2। এটা সরাসরি মুখস্থ এগুলা। ঠিক একইভাবে এই যে sec 90 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত। এখন যেমনটা আমরা বলেছিলাম যে sec এর মান যেটা হবে cosec এর মান তার বিপরীতটা হবে cosec। হ্যাঁ, তাহলে sec 0 ডিগ্রির মান যেটা হবে cosec 90 ডিগ্রির মান ওইটা হবে, sec 30 ডিগ্রির মান যেটা হবে cosec 60 ডিগ্রির মান ওইটা হবে, এবং sec 45 ডিগ্রি cosec 45 ডিগ্রির মানটা হচ্ছে সমান হবে। sec 60 ডিগ্রির মান যেটা cosec 30 ডিগ্রির মান ওইটা, sec 90 ডিগ্রির মান যেটা cosec 0 ডিগ্রির মান ওইটা। তাহলে আমরা লিখতে পারি sec এই যে cosec 0 ডিগ্রির মান হবে sec 90 ডিগ্রি। আমরা দেখতে পাচ্ছি sec 90 ডিগ্রির মান, এই যে sec 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, তাহলে cosec 0 ডিগ্রির মান হবে অসংজ্ঞায়িত। cosec 30 ডিগ্রি, এই বক্সে আমরা cosec 30 ডিগ্রির মান বসাবো। আমরা শিখেছি sec 60 ডিগ্রির মান √2, তাহলে cosec 30 ডিগ্রির মান হবে 2, এবং sec 45 ডিগ্রি cosec 45 ডিগ্রির মান সমান, যার মান হচ্ছে √2। এই যে sec 45 ডিগ্রি cosec 45 ডিগ্রির মান √2। ঠিক একইভাবে cosec 60 ডিগ্রির মান হবে এই যে cosec 60 ডিগ্রির মান হবে sec 30 ডিগ্রির মানের সমান, তাহলে sec 30 ডিগ্রির মান হচ্ছে 2/√3। ঠিক একইভাবে cosec 90 ডিগ্রির মান হবে sec 0 ডিগ্রির মান, এই যে sec 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে এখান থেকে যে কোনো 3টা অনুপাত মনে রাখলে আরও 3টা অনুপাতের মানটা বের করা যায়। এই সূত্রগুলা বা এই 4টা মনে রাখার বেশ অনেকগুলা নিয়ম বা পদ্ধতি আছে। তোমরা যে কোনো একটা পদ্ধতি করে যেভাবে হোক এই 4টা মুখস্থ করবে, যেখানে 3টা মান মুখস্থ রাখলে আর 3টা মান বের করা যায়। তো এই ছিল 9.2 এর জন্য প্রয়োজনীয় সূত্রাবলী। আমরা যদি কোথাও দেখি যে sin 0 আছে তখন তার পরিবর্তে আমরা 0 বসাতে পারবো। আমরা যদি দেখি sin 30 আছে তখন sin 30 ডিগ্রির পরিবর্তে আমরা 1/2 বসাতে পারবো। আমরা যদি দেখি sin 45 ডিগ্রি আছে তার পরিবর্তে আমরা 1/√2 বসাতে পারবো। ঠিক একইভাবে আমরা যদি দেখি sin 60 ডিগ্রি আছে তখন আমরা এই মানটা বসাবো। tan এর ক্ষেত্রেও একই কথা, বা cos এর ক্ষেত্রেও একই কথা। cos 0 মান 1, বা আমরা কোথাও যদি cos 0 পাই তখন 1 বসাবো। cos যদি 60 পাই 1/2 বসাবো। tan যদি 30 পাই 1/√3 বসাবো। tan যদি আমরা 90 ডিগ্রি পাই তখন অসংজ্ঞায়িত হবে। আর cot 30 ডিগ্রি হলে √3 হবে, cot 60 হলে 1/√3 হবে, cot 45 হলে 1 হবে, sec 0 হলে 1, sec 30 হলে 2/√3। মূলত এই 4টা মুখস্থ রাখতে হবে এবং আমাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে হবে। এই মানগুলো কিন্তু ক্যালকুলেটরের সাহায্যে বের করা যায়। তোমাদের কাছে যে মডেলের ক্যালকুলেটর আছে
তোমরা ওই মডেলে কিভাবে ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করা যায় ইউটিউব থেকে একটা ভিডিও দেখে শিখে নিবে। তো চলো আমরা অঙ্ক থেকে শুরু করি। আমরা এখন মূলত উদাহরণের 13 এবং 14 এই দুটো অঙ্ক দেখব, কারণ এই দুটো অঙ্ক বেসিক অঙ্ক, যেগুলো দেখলে আমাদের অনুশীলনীর অঙ্কগুলো দেখাটা সহজ হয়ে যাবে। এবং এই অঙ্কগুলো কিন্তু সিকিউ এমসিকিউর জন্য বেশ গুরুত্বপূর্ণ। তো চলো কথা না বেরিয়ে আমরা ক্লাসটা শুরু করি। আমরা উদাহরণ 13 থেকে শুরু করব। এক্সাম্পল 13 নম্বরে কতে আমাদেরকে বলেছে যে মান মূলত 13 নম্বরের এই ক, খ, ঘ, ঘ এগুলোর মান নির্ণয় করতে হবে। তো ক নাম্বার প্রশ্ন হচ্ছে 1 - sin স্কোয়ার 45 ডিগ্রি, 1 + sin স্কোয়ার 45 ডিগ্রি প্লাস 10 স্কোয়ার 45 ডিগ্রি। তাহলে আমরা ক নাম্বারে যেহেতু মান নির্ণয় করতে হবে, আমরা প্রশ্নটা লিখব। প্রশ্নটা হচ্ছে 1 - sin স্কোয়ার 45 ডিগ্রি ডিভাইডেড বাই 1 + sin স্কোয়ার 45 ডিগ্রি প্লাস 10 স্কোয়ার 45 ডিগ্রি। এখন প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে আমরা কি পরিবর্তন করতে পারি দেখো। 1 মাইনাস আমরা শিখেছিলাম, বা আচ্ছা আমি তোমাকে বোঝার সুবিধার্থে এটা আরেকটু সাজিয়ে লিখি, যে সাইন 45 ডিগ্রি, যেহেতু সাইন স্কোয়ার 45 ডিগ্রি আছে ওইটাকে আমরা এইভাবে সাজিয়ে লিখতে পারি যে সাইন 45 ডিগ্রি স্কোয়ার। এটা আর এটা কিন্তু একই কথা। ডিভাইডেড বাই নিচে আছে 1 + সাইন স্কোয়ার 45 ডিগ্রিকে আমরা লিখতে পারি সাইন 45 ডিগ্রি স্কোয়ার প্লাস 10 স্কোয়ার 45 ডিগ্রিকে আমরা লিখতে পারি 10 45 ডিগ্রি স্কোয়ার। এখন পরবর্তী লাইনে আসলে আমরা কি পরিবর্তন করতে পারি দেখো। আমরা কিন্তু সূত্র শিখেছিলাম যে 10 45 ডিগ্রির মান, 10 সাইন 45 ডিগ্রির মান, এগুলো কিন্তু সূত্র আমরা কিছুক্ষণ আগে দেখে এসেছি। এই যে মনে পড়ে, এই যে সাইন 45 ডিগ্রির মান 1/√2, এই যে 10 45 ডিগ্রির মান হচ্ছে 1। কিংবা তোমরা ক্যালকুলেটারে বসায়ও মানগুলো বের করতে পারো। ক্যালকুলেটার এই যে সাইন 45 ডিগ্রি, দেখো সাইন 45 ডিগ্রি মানে হচ্ছে 2/√2/2, যেটার কাটাকাটি করলে 1/√2 হবে। ঠিক একইভাবে ক্যালকুলেটার আমরা বসাই 10 45 ডিগ্রি, 10 45 ডিগ্রির মান আমরা পাচ্ছি 1। তোমাদের কাছে যে মডেলেরই ক্যালকুলেটার থাকুক না কেন, সব মডেলের ক্যালকুলেটারে এই মানগুলো বের করা যায়। যাই হোক, তো যেহেতু আমার কাছে অন্য মডেলের ক্যালকুলেটর নাই, আমি দেখাতে পারছি না, আমার কাছে এই ক্যালকুলেটর আছে, আমি তাই এই ক্যালকুলেটর মানগুলো বের করে দেখিয়েছি। তাহলে 1 মাইনাস আমরা কিন্তু শিখেছিলাম যে সাইন 45 ডিগ্রির মান 1/√2, তাহলে সাইন 45 ডিগ্রির মান বসাতে পারি 1/√2, যেহেতু এটার উপর একটা স্কোয়ার আছে এখানে এই মানের উপর একটা স্কোয়ার হবে, ডিভাইডেড বাই 1 প্লাস আমরা শিখেছি সাইন 45 ডিগ্রির মান 1/√2, তাই এটার পরিবর্তে আমরা মান বসাইলে হবে 1/√2 স্কোয়ার প্লাস এইদিকে থাকে 10 45 ডিগ্রি স্কোয়ার। আমরা জানি 10 45 ডিগ্রির মান 1। যদি তোমাদের বিশ্বাস না হয় তোমরা এইদিকে দেখতে পারো, এই যে 10 45 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে 10 45 ডিগ্রির পরিবর্তে আমরা বসাতে পারি 1, যেহেতু এটার উপরে স্কোয়ার আছে উপরে একটা স্কোয়ার হবে। তাহলে এখন পরবর্তী লাইন আমরা কী করতে পারি দেখো, এখানে 1 থাকে মাইনাস 1/√2, এটাকে যদি আমরা স্কোয়ার করি 1-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 1, যেহেতু √2 এটার উপর স্কোয়ার হবে তাহলে রুট আর স্কোয়ারে কাটা গিয়ে থাকে 1/2, আর নিচে থাকে 1 প্লাস রুট আর স্কোয়ারে কাটা গিয়ে হয় 1/2, আর এখানে প্লাস 1 স্কোয়ার মানে হচ্ছে 1। তাহলে এখানে যদি আমরা লসাগু নিই, নিচে আসবে 2, 2কে 1 দিয়ে গুণ দিলে উপরে হবে 2, মাইনাস 2কে 2 দিয়ে ভাগ দিলে 1, 1-এর সাথে 1 গুণ করলে 1, আর নিচে যদি আমরা লসাগু নিই নিচে আসবে 2, 2-এর সাথে 1 গুণ করলে হবে 2, যেহেতু প্লাস আছে প্লাস দিব, 2কে 2 দিয়ে ভাগ দিলে 1, 1-এর সাথে 1 গুণ করলে হচ্ছে 1 প্লাস 1। এখন 2 থেকে 1 বিয়োগ দিলে হবে 1, নিচে থাকে 2 ইন্টু 2 + 1, এটাকে নিচের থেকে যদি আমরা উপরে তুলি তাহলে নিচের 2 উপরে আসবে, 2 + 1 মানে 3, এটা নিচে যাবে প্লাস 1। এই জিনিসের নিচে ভাগ আকারে আছে, বা এই মানগুলা এই মান বা এই রাশি নিচে ভাগ আকারে আছে। তো যেহেতু আমরা এই জিনিসকে উপরে তুলব তাহলে নিচেরটা উপরে আসবে উপরেরটা নিচে আসবে। তো ঠিক একইভাবে এখানে 2 নিচের থেকে উপরে আসছে, 3 উপর থেকে নিচে গেছে, তাহলে উপরে 2 থাকে নিচে 2 থাকে, আমরা এটাকে কেটে ফেলতে পারি। কেটে ফেললে এখানে থাকে 1, এখানে থাকে 3,
প্লাস এখানে থাকে হচ্ছে 1। এখন এটাকে যদি আমরা পুনরায় লসাগু নিই, নিচে আসবে 3, 3কে 3 দিয়ে ভাগ দিলে হবে 1, 1-এর সাথে 1 গুণ করলে উপরে থাকে 1, প্লাস 3-এর সাথে 1 গুণ করলে হয় 3, তাহলে উপরে থাকে 4, নিচে থাকে 3। এটাই হচ্ছে ক নাম্বারের আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এখন আমরা দেখব খ নাম্বার। খ নাম্বারে হচ্ছে কট 90 ডিগ্রি, ট্যান 0 ডিগ্রি, সেক 30 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রি। আমরা ত্রিকোণমিতিতে বেশ কিছু মান শিখেছিলাম, যেখানে যেখানে আমরা দেখেছি যে আচ্ছা এই জিনিসের মান নির্ণয় করতে হবে। এখন আমরা প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে কি পরিবর্তন করতে পারি দেখো। আমরা কট 90 ডিগ্রির মান শিখেছি, আমরা ট্যান 0 ডিগ্রির মান জানি বা শিখেছি, সেক 30 ডিগ্রির মান আমরা মুখস্থ করেছি, কোসেক 60 ডিগ্রির মান আমরা মুখস্থ করেছি। তাহলে এই মানগুলো যদি আমরা এখানে বসাই, আমরা খুব সহজে কিন্তু আনসারটা পেয়ে যাব। তাহলে কট 90 ডিগ্রি আমরা জানি, কট 90 মানে হচ্ছে ট্যান 0, ট্যান 0-র মান হচ্ছে 0 ইন্টু ট্যান 0 ডিগ্রির মান হচ্ছে 0 ইন্টু আমরা সেক 30 ডিগ্রির মান শিখেছি, সেটি হচ্ছে 2/√3 ইন্টু কসেক 60 মানে হচ্ছে সেক 30 ডিগ্রির মান, সেক 30 ডিগ্রির মান হচ্ছে 2/√3। যদি তোমরা বিশ্বাস না করে এখানে মানগুলো দেখতে পারো। এই যে কট 90 ডিগ্রির মান হচ্ছে 0, ঠিক একইভাবে এখানে আর কি মান ছিল, ট্যান 0। এই যে ট্যান 0 ডিগ্রির মান 0, তারপরে এখানে হচ্ছে সেক 30 এবং কোসেক 30। এই যে সেক 30-র মান হচ্ছে 2/√3, কোসেক 60, এই যে কোসেক 60-এর মান হচ্ছে 2/√3। তাহলে এই মানগুলো বসালে এখন যদি আমরা হিসাব করি, 0-র সাথে এটা গুণ করলে কিন্তু 0ই হবে। তাহলে এটাই হচ্ছে আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা দেখব ঘ নাম্বারে আমাদেরকে মান নির্ণয় করতে হবে। তো আমরা প্রশ্নটা লিখে নেব। প্রশ্নটা হচ্ছে সাইন 60 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি প্লাস কস 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি। আচ্ছা, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 0 ডিগ্রি। আচ্ছা, তাহলে সাইন 60 ডিগ্রি, কস 30 ডিগ্রি, কস 60 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, এটার মান বের করতে হবে। এখন আমরা প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে কি পরিবর্তন করতে পারি দেখো। আমরা কিন্তু এগুলো মান শিখেছিলাম। আমরা জানি যে সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 এবং কস 30 ডিগ্রির মান হচ্ছে সাইন 60 ডিগ্রির মানের সমান। তাহলে কস 30 ডিগ্রির মান হবে সাইন 60 ডিগ্রির মানের সমান, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তো প্রথম যেহেতু আমরা অঙ্কগুলো সমাধান করছি, তোমাদের মনে না থাকলে তোমরা ক্যালকুলেটর সাহায্য নিতে পারো। আমরা ক্যালকুলেটরে যদি সাইন 60 ডিগ্রি লিখি, দেখো এখানে কিন্তু মান চলে আসছে √3/2, এই যে এটা। ঠিক একইভাবে এখানে যদি আমরা কস 30 ডিগ্রির মান লিখি, দেখো কস 30 ডিগ্রির মানও √3/2 আসতেছে। একইভাবে আমরা যদি কস 60 ডিগ্রির মান বের করি, কস 60 ডিগ্রির মান এখানে আমরা পাচ্ছি 1/2, আমরা এখান থেকে সাইন 30 ডিগ্রির মানও বের করতে পারি। তাহলে এখানে যেটা থাকে, কস 60 ডিগ্রি মানে হচ্ছে সাইন 30 ডিগ্রির মানের সমান। আমরা শিখেছিলাম যে সাইন 30 ডিগ্রি, এই যে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। তাহলে কস 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, যেহেতু কস 60 আর সাইন 30 ডিগ্রির মানগুলো সমান হচ্ছে, ইন্টু সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। তাহলে এখন আমরা যদি পরবর্তী লাইনে হিসাব করি, √3 গুণ করলে উপরে হবে 3, 2 গুণ করলে নিচে হবে 4, প্লাস 1 গুণ করলে উপরে হবে 1, 2 গুণ করলে নিচে হবে হচ্ছে 4। তাহলে এখান থেকে যদি আমরা লসাগু নিচে হবে 4, 4কে 4 দিয়ে ভাগ দিলে 1, 1-এর সাথে 3 গুণ করলে উপরে হবে 3, প্লাস 4-এর সাথে 4 ভাগ দিলে 1, 1-এর সাথে 1 গুণ করলে 1। তাহলে 3-এর সাথে 1 যোগ করলে হয় 4, নিচে থাকে 4, 4কে 4 দিয়ে ভাগ দিলে হয় হচ্ছে 1। তো এটাই হচ্ছে মূলত ঘ নাম্বারের আনসার। এখন আমরা দেখব ঘোড়ার ঘ। এতক্ষণ আমরা দেখেছিলাম গরুর ঘ। তো ঘোড়ার ঘ প্রশ্নটা হচ্ছে 1 - tan² 60 ডিভাইডেড বাই 1 + tan² 60 + sin² 60, এটার মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রশ্নটা লিখে নিই, 1 - tan² 60 ডিগ্রি ডিভাইডেড বাই 1 + tan² 60 ডিগ্রি প্লাস হচ্ছে sin² 60 ডিগ্রি। এখন প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে আমরা কি পরিবর্তন করতে পারি দেখো।
আমরা যখন এক্সপার্ট হয়ে যাব আমরা সরাসরি এখানে টেন 60 ডিগ্রির মান বসাই দিব, সাইন 60 ডিগ্রির মান বসাবো। যেহেতু আমরা প্রথমবার করছি বোঝার সুবিধার্থে এটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার 60কে আমরা লিখতে পারি, সরি টেন স্কোয়ার 60কে আমরা লিখতে পারি টেন 60 ডিগ্রি টু দি পাওয়ার স্কোয়ার, যেহেতু যাতে আমাদের এটা বুঝতে সুবিধা হয়। তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার 60কে সরি টেন স্কোয়ার 60কে আমরা লিখতে পারি টেন 60 স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার 60কে লেখা যায় সাইন 60 স্কোয়ার। তাহলে 1 মাইনাস আমরা জানি টেন 60 ডিগ্রি, টেন 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে আমরা সরাসরি এখানে যদি মানটা বসাই এটা হবে যে √3 স্কোয়ার, কিংবা তোমরা হচ্ছে ক্যালকুলেটরের সাহায্যে এটা মান বের করতে পারো। এখানে যদি আমরা 10 লিখি, যদি 60 লিখি, তাহলে এখানে মান বের হচ্ছে √3। তাহলে নিচে থাকে 1 প্লাস টেন 60 ডিগ্রির মান √3, যেহেতু উপরে একটা স্কোয়ার আছে আমরা এখানে একটা স্কোয়ার দিব, প্লাস আমরা জানি যে সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। এই যে 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে আমরা এটার পরিবর্তে লিখতে পারি √3/2, যেহেতু এটার উপর স্কোয়ার আছে এটার উপরে স্কোয়ার হবে, ডিভাইডেড বাই এখানে হবে 1 মাইনাস √3কে স্কোয়ার করলে √ স্কোয়ারে কাটা গিয়ে এখানে থাকে 3, নিচে থাকে 1 প্লাস √ স্কোয়ারে কাটা গিয়ে এখানে থাকে 3, প্লাস √ স্কোয়ার কাটা গিয়ে থাকে উপরে 3, নিচে থাকে হচ্ছে 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, যেহেতু √3 এবং 2 দুইটার উপরে স্কোয়ার আছে, তাহলে আমরা দুইটার উপর স্কোয়ার প্রয়োগ করলে এখানে হবে 3/4। তাহলে এখন একের থেকে 3 বিয়োগ দিলে উপরে হবে -2, একের সাথে 3 যোগ করলে হবে 4, প্লাস এখানে থাকে 3/4। এখন এখানে যদি আমরা লসাগু নেই তাহলে নিচে আসবে 4, 4কে 4 দিয়ে ভাগ দিলে 1, একের সাথে -2 গুণ দিলে -2, প্লাস 4কে 4 দিয়ে ভাগ দিলে হবে 1, একের সাথে 3 গুণ করলে হবে হচ্ছে 3। তাহলে -2 প্লাস 3 দুইটাকে যোগ বিয়োগ করলে ওখানে হবে 1 আর নিচে হবে 4। তো এটাই হচ্ছে ঘোড়ার গ নাম্বারের সমাধান। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো আচ্ছা, তো এই ছিল আমাদের আজকের ক্লাস, যেখানে আমরা ত্রিকোণমিতি 9.2 এর জন্য প্রয়োজনীয় সূত্রাবলী এবং উদাহরণ 13 নাম্বারের সমাধান দেখেছি। তো নেক্সট ক্লাসে আমরা উদাহরণ 14 দেখব এবং এরপরে অনুশীলনীর 9.2 এর 1 থেকে সমাধান শুরু করব। তো নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।